শত্রুর সাথে যদি কারোর বসবাস করতে হয় সেটা আপনারা, আমাদের রাজা, আমাদের রানী, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা। কারণ সবাই আসলে আপনার শত্রু, যার সাথেই থাকেন না কেন শত্রুর সাথেই বসবাস করছেন। কিন্তু এই মার্চ এবং এপ্রিল, এই সময়টা, এই কিছুটা দিন, এই 1-1.5 মাস, বিশেষ করে মার্চ মাস, এমন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যেন 24/7 যেখানেই যান শত্রুর সাথে বসবাস। কিভাবে হ্যান্ডেল করবেন? এখান থেকে কোনো ক্ষতি হবে নাকি বসবাস করতে যে শত্রুকে বধই করে ফেলবেন? আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনদের যে রাজকীয় প্রত্যাবর্তন 2026-এ হবে, কবে নাগাদ হবে, স্ট্রাগল পিরিয়ডটা কতদিনই বা চলবে, এই সব কিছু নিয়েই আমার মার্চ মাসের বিশেষ রাশিফল আমার রাজা এবং রানীদের জন্য। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভ গ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি, তো আপনারা দেখতে পারেন। স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিসটা সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। লিও পিপল, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, কেমন আছেন? আরে হ্যাঁ, সব কিছুই আপনাদের, এভরিথিং ইজ ইয়োর্স। যদিও মাঝে মাঝে এখন একটু মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু যে আপনার সাথে সমস্যা করছে সেও জানে সব কিছুই আপনাদের। ইউ আর দ্য কিং। আপনাদের জন্য এই মাসটার রাশিফল বানানো অথবা এটা মাসে আপনাদের নিয়ে কথা বলা সো কি বলবো, একটু কমপ্লিকেটেড। সবই কমপ্লিকেটেড, এই মাসে একটু বেশি। রাজা এবং রানীদের যে মূল প্রবৃত্তিটা হয় যে সবাইকে আসলে শত্রু ধরে নিতে হয়। ছোটবেলা থেকেই সিংহাসন তো আপনার, কিন্তু আপনার ছোট ভাই সেও হয়তো চায়, আপনার ছোট বোনও চায়, আপনার আত্মীয় স্বজনও চায়। সো নিজের ঘরেই শত্রু, বন্ধু বান্ধব, সব জায়গায় এভরিবডি ইজ এর কম্পিটিটর। কারণ সবাই তো টপে যেতে চায়, মানুষ তো আসলে উপরে উঠতে চায়, আপনাকে ফেলেই তো উপরে উঠতে হবে।
তো মানে লোকজন করে, শত্রুতামি করে, সমস্যা করে, হিংসায় জ্বলে, জেলাসি থাকে। এখন বিশেষ করে এই মার্চ মাসে আপনাদের যে সিচুয়েশনটা, আপনাদের মূল গ্রহ সূর্যের জার্নিটা বলি, সূর্যের জার্নিটা বললেই আপনারা নিজেদের জার্নিটা বুঝতে পারবেন। প্রথমত সূর্য তো বিপদে আছে, সে 17 ফেব্রুয়ারি সে কুম্ভ রাশিতে আপনাদের সপ্তম ঘরে সে গ্রহণের শিকার হয়েছে, সে আছে বিপদে। সেখান থেকে সে যে রিকভার করছে, বাট এই রিকভারি ফেজে সে ওইখানে রাহুর সাথে, শুক্রের সাথে, এদের সাথে বসে আছে। এগুলো সবই তার শত্রু গ্রহ। তো আপনার সিচুয়েশনটা না এটা লাইফে রেপ্লিকেট হবে। আপনি আপনার হয়তো বাসায় আছেন, আপনার অফিসে আছেন, যেখানে আপনি যান না কেন, যেই কাজই করতে যান না কেন, যেসব মানুষকে আপনারা অপছন্দ করেন, আপনি বুঝতে পারছেন যে এরা আপনার ভালো চায় না, তারাই আপনার লাইফের আশেপাশে ঘোরাঘুরি করছে। এবং রূঢ় কথাও যদি বলি, ধরেন সম্পর্ক, হয়তো আপনার সম্পর্কে আপনি যার সাথে আছেন, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার মনে হচ্ছে যে এও কি আমার শত্রু কিনা, আমি কি শত্রুর সাথে এক বিছানায় ঘুমাচ্ছি কিনা, এটা আপনার মনে হতে পারে। দেন ভাই বোনের কথা তো বললাম, এবং প্রেমের সম্পর্ক যদি কারোর সাথে থাকে, আর আপনার মনে হতে পারে যে আমার পেছনে আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলছে নাকি। সো এই পুরো একটা মেন্টাল স্টেটে আপনারা সময় কাটাচ্ছেন এবং আপনাদের টাইম কাটছে। অ্যান্ড দেন অন দ্য আদার হ্যান্ড, এরকম যখন চলছে, এখন আপনি মনে মনে চিন্তা করছেন, ভাবছেন, একটা দোটানায় কাটছে, তখন মঙ্গল সপ্তম ঘরে আপনাদের সাথে যোগ দিচ্ছে, রাহুর সাথে যোগ দিচ্ছে, এবং এটা অঙ্গারক যোগ তৈরি করে। অঙ্গারক যোগটা আসলে একটা আউট অফ কন্ট্রোল টেম্পার দেয়, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেয় এবং আউট অফ কন্ট্রোল টেম্পার দেয়। তো আপনার যে একটা ফিয়ার যে আমি কি শত্রুর সাথে এক বিছানায় ঘুমাচ্ছি কিনা, শত্রুর সাথে ব্যবসা করছি কিনা, শত্রুর অফিসে চাকরি করছি কিনা, শত্রুর সাথে ডিল করছি কিনা, ইউ মে এক্সপ্লোড। আপনি আসলে এটা নিয়ে আসলে চিৎকার চেঁচামেচি শুরু করতে পারেন, মানুষজনের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যেতে পারেন। এরকম একটা ম্যাসিভ সম্ভাবনা আছে। টেম্পারকে কন্ট্রোলে রাখা, এমনি এখন সিংহের টেম্পার, রাজা রানীর টেম্পার, তো টেম্পার না থাকলে কিসের রাজা কিসের রানী। তো এখন এটা আউট অফ কন্ট্রোল, টোটাল আউট অফ কন্ট্রোল চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি এটা নিয়ে আসছি, টেম্পার নিয়ে কি করবেন, কিন্তু মাস এখানে এখনো শেষ হয়নি। এখন মার্চ মাস চলছে, মার্চের শেষের দিকে আপনার এই মূল গ্রহ সূর্য সে যাত্রা করতে করতে সে মীন রাশিতে পৌঁছাবে। মীন রাশিতে পৌঁছে সে শুক্রের সাথে, তুঙ্গে অবস্থায় শুক্র আছে মীন রাশিতে এবং সেখানে শনি বসে আছে, সেখানে তাদের সাথে যোগ দিল। সান অথবা সূর্য বা রবির যদি শ্রেষ্ঠতম অথবা সবচেয়ে ডিফিকাল্ট যদি এনিমির কথা বলেন, সেটা হচ্ছে শনি। শনির সাথে কনজাংশন শুরু হচ্ছে আপনার, শত্রুর সঙ্গে বসবাস। আপনার লাইফে এমন কিছু লোকজনের আপনার মার্চের সেকেন্ড হাফে আপনার সাথে পরিচয় হবে, যাদেরকে আপনি কোনোদিনও পাত্তাও দেন নাই, যারা হয়তো পড়াশোনাও অত ভালো না, হয়তো ওরকম তাদের সামাজিক প্রতিপত্তিও নাই, অথবা ওরকম ক্ষমতাও নাই, বাট সামহাও তারা আপনার মাথার উপরে এসে বসছে এবং তারা আপনাকে বলতেছে এটা করেন না, না আপনার তো এটা ঠিক হয় নাই। শত্রুর সাথে বসবাস ঠিক আছে, শত্রুর থেকে নির্দেশনা নেয়া মানে এটা তো মানে এক্সট্রিম হয়ে গেল। এবং সাথে শুক্র বসে আছে, শুক্র আপনাকে সাহায্য করবে না, শুক্র শনিকেই সাহায্য করবে। সৃষ্টিকর্তা শুক্র শনি এই পুরো ইকুয়েশনটা এইভাবেই বানিয়েছেন। এন্ড এই পুরো টাইমে ওই যে অঙ্গারক যোগ, মঙ্গল গ্রহ অঙ্গারক যোগ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে এপ্রিল মাসের 2 তারিখ, এই পুরা এই টাইমটা জুড়ে আপনি যখন এই বিভিন্ন জায়গাতে আজব কিসিমের এরকম এনিমসিটি ফেস করছেন, ওইটা চলছে। এক্সপ্লোড করার সম্ভাবনা আছে, করা যাবে না। আপনার এখন এই ধরনের মানে এক্সপ্লোশনের, টেম্পারারি এক্সপ্লোশনের, মানুষজনের সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি এটা করা যাবে না। এখন শত্রুর সাথে বসবাস করতে হবে। আমি কিন্তু ভিডিওটার টাইটেল শত্রু খতমও দিতে পারতাম, শত্রুর পতনও দিতে পারতাম, শত্রু বধও দিতে পারতাম, তা আমি বলছি না, আমি বলছি শত্রুর সাথে বসবাস। আপনাকে এখন বসবাস করতে হবে, এখন এটাই সময়। কিন্তু সময় ভালোর দিকে যাচ্ছে। এপ্রিল মাসে সূর্য তুঙ্গে যাবে, সান উইল বি এক্সল্টেড মেষ রাশিতে, দেন ইউ টেক কেয়ার অফ থিংস। আর বেশি দিন না, দেখেন মাত্র 40 দিন 45 দিন মেষ রাশিতে সূর্য ঢুকবে এপ্রিল মাসের 15 তারিখে। এক্সল্টেড সূর্য তুঙ্গে, রবি নিয়ে আপনি তখন ফাইট করবেন। তো এখন আপনাকে বসবাস করতে হবে, বরং আপনি সিক্রেটলি ডিল করেন। এটা আমি আমার শুক্রের ভিডিওতে বলেছি এবং আমি আমার সূর্যগ্রহণ জনগণের ভিডিওতেও বলেছি। আপনি সামনাসামনি না, মানে ডোন্ট ফাইট দ্যাম এন্ড ইউল গেট ইনফরমেশন। দেখুন, রাজাকে অনেক কিছু করতে হয়, রাজাকে যুদ্ধ করতে হয়, রাজাকে রাজনীতিও করতে হয়। এটা রাজনীতির সময়।
আমি আর কিছু বলতে চাচ্ছি না। ইউ ফাইন্ড ইউর পলিটিক্স, ইউ ডু ইউর পলিটিক্স। পলিটিক্যালি সলভ করতে হবে, ডিপ্লোম্যাসি দিয়ে সলভ করতে হবে। এখন রাজার শৌর্যবীর্য থাকে, রাজার ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, পাওয়ার থাকে, রাজার বুদ্ধিও থাকে। বুদ্ধি না থাকলে তো এখন রাস্তার কেউ তো একজন রাজা হয়ে যায় না। বুদ্ধি আছে বলেই আপনি রাজা। বুদ্ধি কাজে লাগাতে হবে। ওভারঅল এই মাসটা আপনাদের টাকা পয়সার জন্য একটু বেটার কাজ করবে। আপনাদের 11তম ঘরে অর্থভাবে বৃহস্পতি আছে, যেটা বকরি ছিল, একটু ডিফিকাল্টি দিচ্ছিল। এই বকরি বৃহস্পতি আপনার মার্চ মাসের 11 তারিখ থেকে ডিরেক্ট বা মার্গি যাওয়া শুরু করবে। দিস ইজ আ ভেরি গুড নিউজ ফর ইউ। আমি এটা নিয়ে বিশেষ ভিডিও বানাবো, কিন্তু এখনই বলে রাখি, আটকানো টাকা ছুটবে। যে টাকাটা আটকে ছিল, আপনি শিওর জানতেন টাকাটা আসছে, হয়তো কোথাও 56,000 টাকা ছিল, ইউ নিউ যে এটা আমি পাবো, কিন্তু পাচ্ছিলেন না, ওই টাকাটার উপরে রিলাই করতে পারছিলেন না। এরকম টাকা পয়সা এখন আসবে আপনার হাতে। কমেন্ট করে লিখে জানান কি অবস্থা। বুধ বকরি যাচ্ছে, এখান থেকেও আপনার টাকা পয়সা আসা, পুরনো কাজকর্ম শুরু হওয়া, যে কাজগুলো আপনার হওয়ার কথা আপনি জানতেন শিওর, কিন্তু কোনো কারণে আটকে ছিল, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, এগুলো আপনি এখন শুরু করতে পারবেন। সো ক্যারিয়ার এবং টাকা পয়সাতে, বাট 70 বসবাস কিন্তু চলবে। সো আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে, পোলাইট হতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে, বুদ্ধিদীপ্ত হতে হবে, ক্লেভার হতে হবে, সাকসেস পাবেন। একটা বিষয় আরো ভালো কাজ করবে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য। শনি অষ্টম ঘরে ঢাইয়া তৈরি হচ্ছে সিংহ রাশির ভাই বোনদের জন্য, তো স্বাস্থ্যের সমস্যা আছে। কিন্তু শুক্র যখন শনির সাথে যুক্ত হয় না, যদিও শুক্র এবং শনি আপনাদের জন্য দুইটাই শত্রু গ্রহ, কিন্তু অষ্টম ঘরে শনি শুক্র না, এটা সলিউশন আনে। এটা আপনার জন্য শত্রু গ্রহ কাজ যাই হোক, এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মূল কারক তত্ত্ব। শনি এবং শুক্র অষ্টম ঘরে সমাধান নিয়ে আসে। তো কোনো ধরনের অসুখ বিসুখ, এনি কাইন্ড অফ প্রবলেম, এটার সমাধান আপনারা পাবেন। সো এটা একটা খুব ভালো সময় স্বাস্থ্যের জন্য, ডাক্তার পাওয়ার জন্য, চিকিৎসার জন্য। নেগেটিভিটির যেটা হতে পারে, অষ্টম ঘরে শুক্র না আসলে একটু, আপনাদের তো সপ্তম ঘরে রাহু আছে, ওখানে মঙ্গলও এসছে, ডিজায়ার্স আর রিয়েলি হাই, আকাঙ্ক্ষার আগুন আসলে দাও দাও করে জ্বলছে। সো অষ্টম ঘরে শুক্র আসলে কিছু আকাঙ্ক্ষা দেয়, প্রেম রিলেটেড, সম্ভোগ রিলেটেড, এটা দেয়। এবং শনি আছে, তো আপনি এটা নিয়ে এখন ইন্টারেস্টেড আরো বেশি হয়ে পড়বেন, যে একটু চেষ্টা করে দেখি না। ডোন্ট ডু ইট। আপনি এমনি অনেক বড় বিপদে আছেন। আপনার মানে ওভারঅল এক্সিস্টিং রিলেশনশিপস, চারিপাশে শত্রুর সাথে বসবাস করতে হচ্ছে, এরকম একটা ফেজে আপনি এখন ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি ম্যানেজ করে বের হচ্ছেন। মানে ইউ আর ফাইটিং টু লিভ অ্যানাদার ডে। আপনি সিংহাসনটা যাতে 2026-এর শেষে আবার রিক্লেম করতে পারেন, তার জন্য ফাইট করছেন। আপনি চিন্তা করছেন যে কখন সূর্য তুঙ্গে যাবে, এপ্রিল মাসে আমি ফাইট করব। এর মধ্যে আপনি একটা এক্সট্রা কিছু, একটা সাইড কিছু, এ ধরনের কিছু করা, অনলাইনে কিছু করা, এগুলো দিস ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। সো এগুলো থেকে দূরে থাকবে। অ্যান্ড ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন সাবধানে করবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো নয়, দিস ইজ নট এ গুড টাইম। বাট নতুন রিলেশন, আপনি এখন সিক্রেটও যদি না হয়, এটা নর্মাল কনভেনশনাল রিলেশনশিপ, কাউকে ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, শনি এবং শুক্র একসাথে অষ্টম ঘরে আছে, বাট আপনাদের জন্য না, এই 2026-এর রিলেশনশিপের বছর না। সো রিলেশনশিপ থেকে দূরে থাকেন, যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। এবং শনি এবং শুক্র অষ্টম ঘরে আসলে কিছু হিডেন টাকা পয়সার খোঁজ দেয়, কিছু টাকা পয়সার একটা একটা খবর দেয়। ধরেন সাডেনলি আপনার কাছে কিছু টাকা পয়সার খবর আসলো যে ওইখানে আমি তো আসলে 2 লাখ টাকা আছে, এটা করলে 2 লাখ টাকা পেতে পারি। সো ওয়েন ইউ গেট দিস নিউজ, এই ধরনের খবর টবর যখন আপনি পাবেন, এইটা ঠিক আছে, এটা আইনানুগ পদ্ধতিতে আপনি হ্যান্ডেল করেন, বাট বি ভেরি কেয়ারফুল। কারণ একটু শেডি, অথবা একটু, কারণ মঙ্গল গ্রহ একসাথে আছে, তো মানে একটু মানে অন্য ইললিগাল সাইডেও চলে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল যখন এই ধরনের খবর আসছে, হাউ ইউ আর হ্যান্ডলিং দ্য ম্যাটার্স। ওভারঅল শত্রুর সাথে বসবাস যদি করতেও হয়, আপনাদের জন্য মার্চ মাসটা না ভালো যাবে। এখানে অপরচুনিটি পাবেন, অনেক কিছু করার থাকবে। চুপচাপ বসেই আছে, কিছুই হইতেছে না, মার খাচ্ছেন, এই টাইপের সিচুয়েশন না। দেয়ার উইল বি থিংস ইন ইউর হ্যান্ড। আপনি যদি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন, বারবার বলছি, যদি বুদ্ধিদীপ্ত হতে পারেন, অনেক বড় সমাধান বের হয়ে আসতে পারে। হয়তো তুঙ্গে সূর্যের জন্য এপ্রিল মাসে ওয়েটও করতে হবে না, এখনই বাজিমাত করে দিবেন। তারপরও আমার রাজা এবং আমার রানীরা যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান,
এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদের মার্চ মাসে কিছু অ্যাক্টিভিটি বলছি, এটা আমি উপায় বা রেমেডি বলবো না, বাট কিছু অ্যাক্টিভিটি যেগুলো করলে মার্চের পজিটিভ এনার্জিটাকে আরো বেশি কাল্টিভেট করতে পারবেন। সো চলেন দেখি মার্চের অ্যাক্টিভিটি। আপনাদের জন্য মার্চ মাসে নিজের রিলেশনশিপে যতই আপনার সমস্যায় থাকেন না কেন, যতই মনে হোক না কেন যে শত্রুর সাথে বসবাস হচ্ছে, শ্বশুরবাড়ির যত্ন নেবেন। আপনার শ্বশুরবাড়িতে খাবার দাবার পাঠানোর চেষ্টা করবেন, সেখানে যাবেন, একটু সময় একবার দেখা করে আসতে পারেন। আর আপনার যারা ম্যারিড না, আপনি যদি ম্যারিড না হন তাহলে আপনার অফিসের টিচার অথবা আপনার বস, তাদের ফ্যামিলির জন্য কিছু করার চেষ্টা করবেন। কারণ শনি এবং শুক্র আপনাদের অষ্টম ঘরে, তো ওটা আসলে একটা চ্যারিটি বা একটা ডোনেশন ডিমান্ড করে। তো অষ্টম ঘর থেকে আসলে আমরা এই ধরনের রিলেশনশিপ দেখি যে বসের ফ্যামিলি, টিচারের ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, আপনাদের শ্বশুর বাড়ি, এই টাইপের জায়গা, ওইখানে কিছু পয়সা খরচ করা উইল অ্যাকচুয়ালি বি ভেরি গুড। এবং আরেকটা ডোনেশন আপনার জন্য খুব ভালো হবে, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার 11তম ঘরে ডিরেক্ট যাচ্ছে, তো বহুদিন পরে মানির ফ্লোটা অ্যাক্টিভেট করার জন্য আপনি আপনার বন্ধু বান্ধব তাদেরকে একটু দাওয়াত করে খাওয়ানো অথবা তাদের জন্য কিছু করা, তাদের পিছনে পয়সা খরচ করা। 11তম ঘর আসলে আমাদের গেইনসকে দেখা, আমাদের বন্ধু বান্ধবকে দেখা, আমাদের বড় ভাই বোনকেও দেখায়। সো বন্ধু বান্ধব, বড় ভাই বোন, তাদের পেছনে জাস্ট বৃহস্পতিকে আরো অ্যাক্টিভেট করা। বৃহস্পতি ওখানে যদি অ্যাক্টিভেট হওয়া শুরু করে না, তখন আর কোনো কিছু লাগবে না, ওইখান থেকে যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন সেখানেই আপনার আসলে যাওয়ার হয়ে যাবে। সো এগেইন দিস ইজ অ্যাকচুয়ালি আমি বললাম শত্রুর সাথে বসবাস হোক আর যাই হোক, দিস ইজ এ গুড মান্থ। এখানে সুযোগ আছে, বুদ্ধি খাটাতে হবে। তো চলেন দেখি আমরা আসলে মাহা রেটিংয়ে মার্চ মাসকে 10-এ কত রেট করছি। আমি মার্চ মাসকে আপনাদের জন্য 10-এ 7.5 রেট করব। মার্চ ইজ এ মান্থ অফ ডিপ্লোম্যাসি, ক্লেভারনেস, ইন্টেলিজেন্স, অপরচুনিটিস। যত বেশি বুদ্ধি খাটাতে পারবেন, যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবেন, তত অপরচুনিটি আছে। মার্চ সিক্রেট টাকা পয়সারও মাস, অনেক ধরনের সিক্রেটের মাস। সো আমাদের রাজা, আমাদের রানী, গেট রেডি। পলিটিক্সের মাস, এটাতে তো আপনারাই রাজা, আপনারাই রানী। এখন আমার সাথে যদি কথা বলতে চান, রাজত্ব কিভাবে করবেন, এগুলো জানতে চান, এই সব কিছু নিয়ে পরামর্শের জন্য এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে। মার্চ মাসকে আমি 10-এ 7.5 রেট করছি। আমি আরো বেশি রেট করতাম, কিন্তু ওই যে 3 তারিখে চন্দ্রগ্রহণটা আছে, ওটা ভলাটাইল ইভেন্ট। চন্দ্রগ্রহণের ভিডিওটা অবশ্যই দেখেন। এবং এখান থেকেই আসলে টার্ন করা শুরু করবে, নতুন স্টার্টটা শুরু হবে। সো বাকি মাস ভালো যাবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে মার্চ নিয়ে, 2026 নিয়ে, আগামী 10 বছর নিয়ে, পুরো লাইফ নিয়ে প্রেডিকশনস নিতে চান, দশা অ্যানালিসিস করতে চান, জেমস্টোন নিয়ে কথা বলতে চান, হাতে কোন রত্ন পড়বেন, যদি ডিসকাস করতে চান ইন ডিটেল, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।